চড়াবাজারে কিছুটা স্বস্তি পেতে ভিড় বাড়ছে প্রাণী সম্পদ অধিদপ্তরের মাংস, দুধ ও ডিম বিক্রি কার্যক্রমে, যেখানে 650 টাকায় মিলছে প্রতি কেজি গরুর মাংস। এছাড়া অন্যান্য পণ্য মিলছে ভর্তুকি দরে। তবে চাহিদা মতো সরবরাহ না থাকায় অসন্তুষ্ট ক্রেতারা। প্রশ্ন উঠেছে গরুর মাংসের মান নিয়েও। ক্রেতাদের দাবি বিক্রির পরিমাণ বাড়িয়ে দাম কমানো হোক আরও কিছুটা। হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া, পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং। রমজানে যখন বাজারে আমিষের দামে সাধারণের নাভিশ্বাস, তখন প্রাণী সম্পদ অধিদপ্তরের কম দামের গাড়ির সামনে বাড়ছে ভিড়। যে দুধ আমার নিলাম 80 টাকা, ওখানে হলো 105 টাকা, তো 15 টাকা সেফ হলো, এটা আমাদের সাশ্রয় না। এনে যে সময় দেয় আমরা সময় অনুযায়ী হিসাবে লাভ না, ঠিক আছে, মানে সময়টা মোটামুটি মানে ব্যয় হয়ে যায় একটু বেশি। একটি গাড়ি থেকে একজন ক্রেতা 650 টাকায় 1 কেজি গরুর মাংস, 250 টাকায় 1 কেজি ড্রেসড ব্রয়লার মুরগি, 80 টাকায় 1 লিটার দুধ ও 114 টাকায় 1 ডজন ডিম কিনতে পারছেন। সব মিলিয়ে বাজার দর থেকে সাশ্রয় হচ্ছে অন্তত 150 টাকা। তবে পণ্য সরবরাহ কম হয়, মিলছে না প্রত্যাশা অনুযায়ী। আবার পণ্যের মান নিয়েও রয়েছে ক্রেতাদের অভিযোগ। এখানে তো আমরা আইছি 2 টাকা কমের জন্য, কিন্তু 650 টাকা দিয়ে আমরা যদি এই মাংস খাই তাহলে 650 টাকা দিয়ে তো দোকানের মাংসই ফ্রেশটা খাওয়া যায়। হ্যাঁ, বাসি মাংস তো আমাদের খাওয়ার প্রয়োজন না। গরুর মাংস নিতে আসছিলাম, কিন্তু গরুর মাংস নেই, এই জন্য দুধ আর শুধু ডিম নিয়েছি। মুরগি পেয়েছি, দুধ পাইছি, ডিম পাই নাই আর গরু পাই নাই। অভিযোগ স্বীকার করে আগামীতে পণ্যের পরিমাণ বাড়ানোর আশ্বাস প্রাণী সম্পদের এই কর্মকর্তার। লোকের চাহিদার ভিত্তিতে আমাদের সরবরাহ বাড়ছে। যেমন গতকাল আমাদের গরুর মাংস ছিল 38 কেজি, আজকে হয়েছে 60 কেজি, আর রমজানের আগের দিন ছিল 34 কেজি। ফলে ডে বাই ডে বাড়তেছে, তবে মানুষের চাহিদা অনুযায়ী আমরা অত সরবরাহ করতে পারছি না। রাজধানীর 25টি জায়গায় পুরো মাস ধরে চলবে এই বিক্রি কার্যক্রম। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।